ছেলের খোঁজ করতে এসে বারাসাত হাসপাতাল এবং পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ল পরিবার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রি 12টার সময় বারাসাত হাসপাতাল চত্বরে। পরিবার সূত্রে জানা যায়, হলদিরামে বাসে থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় তাদের ছেলে। সেখান থেকে কার্যত পুলিশরা তুলে নিয়ে তাকে বারাসাত জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে ছেলে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর জানতে পারে ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গিয়েছে। এরপরই খোঁজাখুঁজি করে বারাসাত জেলা হাসপাতালে এসে পরিবার পৌঁছলে রীতিমতো হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পরিবারের লোকজন। অভিযোগ, পুলিশ এবং হাসপাতালের তরফ থেকে তাদের কোনো কিছু জানানো হয়নি। তার আগেই তাদের সন্তানকে মৃত বলে ঘোষণা করে মর্গের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হসপিটালে কি ঘটনা ঘটেছিল? শ্বশুরমশাই একজন রিটায়ার্ড প্রফেসর, উনি জিজ্ঞেস করছিলেন যে আপনারা বলুন ব্যাপারটা কী হয়েছে কী না হয়েছে তোমরা বলুন। তখন ওরা কিন্তু সদুত্তর দিতে পারেনি। তখন উনি বলেন বলুন। তখন একজন পুলিশ ছিলেন একজন, তখন উনি ধাক্কাধাক্কি করেন আমার শ্বশুরমশাই। তারপরে তখন আমার স্ত্রী তখন বাবার কাছে যায়, তখন পুলিশটিকে বলে আপনি এরকম কেন করছেন, পুলিশটাকে ধরে। তখন ও আবার পুলিশ আমার ওয়াইফকে ঠেলে দেয়, ঠেলে দেওয়ার পরে তখন যখন আজকে ঠেলে দেয় এরকম জায়গায় ঠেলে দেয়, তখন আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি। তখন আমি বলি আপনি কেন ঠেলেন, আপনি বলুন, ওকে আমি ধরি। তখন ও আমাকে হিচড়ে নিয়ে গিয়ে আমাকে তোলে যেতে। আমি একজন প্রফেসর আমার পরিচয় নয়, আমার পরিচয় আমি একটা সন্তানের বাবা। আমাকে নিয়ে তুলে ওখানে আমাকে মারধর করে। আমি দেখতে পাচ্ছি না আমার ফেটে গেছে। তা আমি বুঝিয়ে কথা বলতে পারছি না, বুঝতেই পারছি। এটাই আমার বলার। এগুলো কেন? একটা বিষয় উঠছে যে আপনারা কোনো রকম, অর্থাৎ হাসপাতাল পক্ষ থেকে জানানো হচ্ছে রোগীর পরিবার একটা গন্ডগোলের সৃষ্টি করেছিল। এই গন্ডগোল তো হবেই, যদি ওরা কোনো ছেলেটা মারা গেছে সেটা আমরা জানতে চাইছি বলুন। বলছে না, বট ডেড, ওকে এখানে ফেলে দিয়ে চলে, আমরা কিছু বলতে পারবো না। উত্তর তো চাইবো আমরা যে কী হয়েছে আমার ছেলেটার, বলুন। কোন থানা নিয়ে এসেছিল? এখানে বারাসাত থানা নিয়ে এসেছিল। তারপর হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সদুত্তর দেয়নি? না, কোনো সদুত্তর পাইনি। আমরা জিজ্ঞেস করলাম, উনি জিজ্ঞেস করলেন যে মর্গে কেন দেওয়া হয়েছে। মর্গেও দেওয়া 4 ঘন্টা, বলে না এরকম এখানে এরকমই হয়। ঠিক আছে, আপনাদের কোনো জানানো হয়নি, তাই তো? আপনার নাম? অঞ্জন দাস। আর আপনার স্ত্রীর নাম? কস্তুরী সেনগুপ্ত। কি হয়েছিল ঘটনাটা? এবং আর বলতে পারছি হয়ে গেছে। আমার ছেলে স্কুলে গেছিল সকালবেলা, আমাকে বলছে তারপরে যে আপনারা, আমাকে ফোন করলো মাম্মা আমি বাড়ি আসছি। তারপরে আর কোনো আসছে না। তারপরে 1টার সময় তারপরে আমাদের রিক্সাওয়ালা যে খবর দিল আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ আমাদের কোনো খবর দেয়নি। তারপরে চারনাকে গেলাম, চারনাকেও পেলাম না। পুলিশকে খোঁজ জিজ্ঞেস করছি হলদিরামে, কেউ কিছু বলছে না। তারপরে আমরা পুলিশে পায়ে ধরেছি। তারপরে বলছে যে বারাসাত হসপিটালে নিয়ে গেছে। বারাসাতে কেন আনলো, অত কাছে সব কিছু। বারাসাতে এসে দেখছি ওরা বলছে কি ওর নেই। তারপর বলছে পুলিশ ওকে বাইরে ফেলে দিয়ে চলে গেছে, হসপিটালের ডাক্তাররা বলছে। এবার আপনার ছেলে যে দুর্ঘটনার কবলে পড়েছিল সেটা মানে কিভাবে কি জানা গেছে? আমাকে রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সাওয়ালা আমার বাড়ি থেকে খবর দিয়েছে, সে আমাদের চেনে। কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে জানি না, কেউ কিছু বলতে পারেনি। হসপিটাল কর্তৃপক্ষ বলতে পারেনি। এবং হসপিটাল পক্ষ থেকে একটা বিষয় জানানো হচ্ছে যে হসপিটালে কোনো রকম ঝামেলার একটা অভিযোগ আসছিল, সেটা কি একটু বলবেন? হসপিটালে বলো তুমি।